আগামী এক সপ্তাহ তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে, রাজ্যের কোথাও কোনো তাপপ্রবাহের সম্ভাবনা নেই, জানালো হাওয়া অফিস। একটা কলকাতা, আলিপুর এবং একটা হচ্ছে দমদম। আপনাকে আমি বলি, আলিপুরে আজ থেকে শুরু করে 7 দিন পর্যন্ত প্রত্যেক দিনই কিন্তু লাইট টু মডারেট রেন, তার সাথে থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এগুলো মোটামুটি ধরুন বিকেলের দিকে হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। আজকে পার্টলি ক্লাউডি স্কাই, থান্ডারস্টর্ম এবং লাইট রেন। আগামীকাল থান্ডারস্টর্ম উইথ রেন রয়েছে। আগামী পরশুদিন আংশিক মেঘাচ্ছন্ন এবং তার সাথে 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 আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে থান্ডারস্টর্মের সাথে সাথে। 4 তারিখ, 4 তারিখ না, মানে চতুর্থ দিন 2, 3, 4, 5 তারিখে থান্ডারস্টর্ম উইথ রেন হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কোনো সময় হতে পারে। আর 6 তারিখে সাধারণত ক্লাউড স্কাই থাকবে এবং তার সাথে লাইট রেন হওয়ার সম্ভাবনা থাকে। 6 তারিখে আংশিক মেঘাচ্ছন্ন এবং 2-1 পশলা আপনার থান্ডারস্টর্ম উইথ রেন হতে পারে। আর লাস্ট দিনে আংশিক মেঘাচ্ছন্ন এবং তার সাথে 2-1 পশলা বৃষ্টি থান্ডারস্টর্মের সাথে হতে পারে। এবং তাপমাত্রা 32 থেকে 34-এর মধ্যে ম্যাক্সিমামটা, বুঝতেই পারছেন। এর মিনিমামে আপনার নর্মালের থেকে কম আছে। আর মিনিমাম টেম্পারেচার কিন্তু 24 থেকে 27-এর মধ্যে থাকছে। হলো। দমদমের ক্ষেত্রেও ঠিক তাই। আজকে আপনার পার্টলি ক্লাউডি স্কাই এবং পসিবিলিটি অফ মডারেট রেন থান্ডারস্টর্ম আছে। আগামীকাল থান্ডারস্টর্ম উইথ রেন। আগামী পরশু দিন আপনার পার্টলি ক্লাউডি স্কাই এবং পসিবিলিটি অফ মাঝারি ধরনের রেন এবং থান্ডারস্টর্ম। তারপরের দিন আবার থান্ডারস্টর্ম উইথ রেন। তারপরের দিন যে সাধারণত আপনার মেঘাচ্ছন্ন আকাশ এবং হালকা বৃষ্টি। তারপরের দিন আপনার আংশিক মেঘাচ্ছন্ন এবং 2-1 পশলা বৃষ্টি বজ্রবিদ্যুতের সাথে। তারপরের দিনও তাই। এবং ম্যাক্সিমাম টেম্পারেচার 33 থেকে 36 ডিগ্রি থাকার সম্ভাবনা আছে। মিনিমাম 24 থেকে